তাহলে আবারও নতুন একটি পাঠে স্বাগত জানাচ্ছি। আজ 8-এর ক থেকে করব। ক নম্বর সমস্যাটি এরকম: যদি এর পাওয়ার এক্স সমান বি, বি এর পাওয়ার ওয়াই সমান সি এবং সি এর পাওয়ার জেড সমান 1 হয়, তবে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো। তাহলে এটা করতে গেলে আমরা দেওয়া আছে দিয়ে শুরু করব। দেওয়া আছে এর পাওয়ার এক্স সমান বি, বি এর পাওয়ার ওয়াই সমান সি এবং সি এর পাওয়ার জেড সমান 1। অতএব আমরা এই অংশটা থেকে সমাধানের দিকে আসব। এই জন্য সি এর পাওয়ার জেড সমান 1 লেখা হলো। এরপর বা এখানে সি এর মানটা এইটা বসাই দেব। তাহলে সি এর পরিবর্তে বি এর পাওয়ার ওয়াই, বাহিরে জেড থেকে গেল সমান 1, বা পাশাপাশি এটা গুণ যদি করে দেওয়া হয় তাহলে বি এর পাওয়ার ওয়াই জেড সমান 1 হবে। বা আবার দেখো বি এর মান দেওয়া আছে এর পাওয়ার এক্স, তাহলে বি এর পরিবর্তে এর পাওয়ার এক্স বসিয়ে দেওয়া হলো, বাহিরে ওয়াই জেড থেকে গেল সমান 1। বা এর পাওয়ার পাশাপাশি গুণ করে দিলে হবে এক্স ওয়াই জেড সমান 1। বা এখন এখানে এর পাওয়ার এক্স ওয়াই জেড আছে সমান 1। এখন আমরা জানি যদি এর পাওয়ার 0 দিই তার মান 1 হয়। এই জন্য এই 1-এর পরিবর্তে এর পাওয়ার 0 লিখব, কারণ এই পাশে ভিত্তি এ আছে। এই জন্য এর পাওয়ার এক্স ওয়াই জেড সমান এর পাওয়ার 0, কারণ উভয় পক্ষ থেকে যদি ভিত্তি বাদ দেওয়া হয় তাহলে এক্স ওয়াই জেড সমান 0। এটাই এক্স ওয়াই জেডের মান নির্ণয় করো বলেছে যেহেতু, তাহলে এর পাওয়ার এক্স ওয়াই জেডের মান হচ্ছে 0। এটা অ্যান্সার আমরা লিখতে পারবো। এবার 8-এর খ নম্বর সমস্যাটি দেখি। 8-এর খ নম্বর বলেছে যদি এক্সের পাওয়ার এস সমান ওয়াইয়ের পাওয়ার বি সমান জেডের পাওয়ার সি এবং এক্স ওয়াই জেড সমান 1 হয়, তবে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করো। তো এইটা কীভাবে আমরা করব দেখো, এখানেও ধরে নিয়ে করব। আমরা ধরি এক্সের পাওয়ার এ সমান ওয়াইয়ের পাওয়ার বি সমান জেডের পাওয়ার সি সমান, এটা একটা অজ্ঞাত রাশি কিছু ধরে নেব, ধরলাম কে। অতএব এক্সের পাওয়ার এ সমান কে, বা এক্স সমান লেখা যাবে কে এর পাওয়ার 1/a। এটাকে এই পাশে নিয়ে আসলে 1/a হয়ে যাবে। তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারি, অনুরূপভাবে যেহেতু এখানে এই রকম অবস্থা থাকার জন্য এক্স সমান কে এর পাওয়ার 1/a হয়েছে, তাহলে এটা অংশ থেকে আমরা ওয়াই সমান লিখতে পারি কে এর পাওয়ার 1/b এবং জেড সমান কে এর পাওয়ার 1/c। অতএব মূল যে অঙ্কটা দেওয়া ছিল, আর একটা অংশ যে দেওয়া ছিল এক্স ওয়াই জেড সমান 1, অতএব আমরা লিখব এক্স ওয়াই জেড সমান 1। বা এখন দেখো এক্স ওয়াই জেডের যে মানগুলো বের করে রাখা হয়েছে এই মানগুলো বসিয়ে দেবো। এক্সের পরিবর্তে কে এর পাওয়ার 1/a ইন্টু ওয়াইয়ের পরিবর্তে কে এর পাওয়ার 1/b ইন্টু জেডের পরিবর্তে কে এর পাওয়ার 1/c সমান 1। বা এখন যেহেতু সবগুলোর ভিত্তি কে, তাহলে কে লিখে পাওয়ারগুলো যোগ আকারে লিখব 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 1। বা কে লেখার পরে এটা আমরা এখন লসাগু করব, এ বি সি লসাগু হবে এ বি সি হবে। তখন এ দ্বারা এ বি সিকে ভাগ করলে থাকে বিসি, বিসি 1-এর সাথে গুণ করলে বিসি হবে, প্লাস বি দ্বারা এটাকে ভাগ করলে হবে এসি, যেহেতু উপরে 1 আছে এসি হবে, প্লাস সি দ্বারা যদি ভাগ করলে এ বি হবে প্লাস এ বি সমান 1। বা কে এর পাওয়ার আছে বিসি প্লাস এসি প্লাস এবি বাই এবিসি সমান, এই পাশে যেহেতু কে আছে আমরা একটা সূত্র জানি যে কোনো সংখ্যার পাওয়ার এর পাওয়ার 0 তার মান হয় 1। এই জন্য এই 1-এর পরিবর্তে আমরা এই পাশে কে যেহেতু ভিত্তি আছে তাহলে কে এর পাওয়ার 0 নেব। এখন উভয় পক্ষ থেকে যদি কে বাদ দেওয়া হয় তাহলে এখানে হবে বিসি প্লাস এসি প্লাস এবি বাই এবি সি সমান 0। বা এখন আর গুণ যদি করে দেওয়া হয়, এর নিচে 1 আছে, মনে করো আর গুণ করে দিলে এখানে বিসি প্লাস এসি
প্লাস এবি সমান 0 আর এবিসি গুণ করলে 0 হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব অতএব এবি প্লাস বিসি প্লাস সিএ 0, এটাই অ্যান্সার। তাহলে এভাবে খ নম্বর সমস্যাটি সমাধান করা যায়। এখন আজকের টপিকের লাস্ট সমস্যা গ নম্বরটি দেখি। গ নম্বর সমস্যাটি এরকম, 8-এর গ নম্বর সমস্যাটি এরকম, যদি 9-এর পাওয়ার x সমান 27-এর পাওয়ার y হয় তবে x বাই y এর মান নির্ণয় করো। তো এটা আমরা দেওয়া আছে দিয়ে শুরু করব। দেওয়া আছে 9-এর পাওয়ার x সমান 27-এর পাওয়ার হচ্ছে y। তাহলে এখান থেকে এটাকে যদি আমরা ভাঙ্গাই, দেখো 9কে ভাঙানো যায় 3-এর উপর স্কোয়ার, 2টা 3 গুণ করলে 9 হয়, বাহিরে x, আর 27কে ভাঙালে হবে 3-এর পাওয়ার 3 বাহিরে y, বা এখন 3-র পাওয়ার 2x পাশাপাশি গুণ করলে আর এখানে 3-র পাওয়ার 3y। এখন দেখো উভয় পক্ষ থেকে ভিত্তি একই, বাদ দিলে 2x সমান 3y হবে, বা এই অবস্থায় আমরা এটাকে 2y দ্বারা ভাগ করব উভয় পক্ষে 2y দ্বারা ভাগ করে পাই। তাহলে যদি ভাগ করি কি হবে, দেখো 2xকেও 2y দ্বারা ভাগ করব, 3yকেও 2y দ্বারা ভাগ করব। তাহলে কি হচ্ছে, এখানে 2 কেটে যাচ্ছে, এখানে y কেটে যাচ্ছে, তাহলে x বাই y সমান 3/2। আমাদের এটাই চেয়েছিল যে x বাই y এর মান কত এটা বের করতে হবে। তাহলে x বাই y এর মান 3/2, এটাই অ্যান্সার। তাহলে এভাবে আজকের টপিকের যে 3টি সমস্যা খুব ভালোভাবে সহজে করা যায়। আশা করি তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত টপিকটি দেখেছো তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আশা করছি সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী টপিক দেখার আমন্ত্রণ জানাচ্ছি।